দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের প্রবেশ পথে, এবং এই প্রবেশ পথের যে দৃশ্য আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে দীর্ঘ 17 বছর পর তার এই প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ক্ষণ হিসেবে বিবেচিত করছেন অনেকেই। তো আমরা যে দৃশ্যটি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি সেটি হচ্ছে, আপনারা দেখছেন যে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা জানি যে গত রাতেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি সস্ত্রীক অর্থাৎ তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান, তিনিও তার বাবার সফর সঙ্গী হয়েছেন। তো তাদের এই বাংলাদেশে আসাকে ঘিরে আজকে একটি ঐতিহাসিক ক্ষণ তৈরি হয়েছে, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সড়কের যে দৃশ্য সেটি যদি একটু বলি, যে বিমানবন্দরের প্রবেশ পথ থেকে শুরু করে প্রধান ফটক থেকে শুরু করে সেই এখান থেকে সরাসরি তিনি যাবেন হচ্ছে এভার কেয়ার হাসপাতালে। তার মা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং এখান থেকে এই বিমানবন্দরে অবতরণের পর জনাব তারেক রহমান তিনি কিন্তু সরাসরি চলে যাবেন তার মায়ের কাছে, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে তার মায়ের সাথে দেখা করার জন্য তিনি মায়ের কাছে যাবেন শুরুতে, এবং সেখান থেকে এভার কেয়ার হাসপাতাল সংলগ্ন অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকা এবং রাজুক আবাসন প্রকল্প এর মাঝ দিয়ে বয়ে চলা যে 300 ফিট সড়ক, সেই সড়কের মূলত তারেক রহমানের যে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। তো আজকে মূলত এই দুটি কর্মসূচি তারেক রহমানের। তো এই কর্মসূচিকে ঘিরে অর্থাৎ তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেখছেন যে ব্যানার ফেস্টুন প্লাকার্ড হাতে অসংখ্য মানুষের এই উপস্থিতি। সারা দেশ থেকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল, সকল অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা সারা দেশ থেকে এসেছেন, এবং আমরা দেখছি যে যতদূর চোখ যায় একেবারেই বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল সে 300 ফিট সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশে এই একই ধরনের দৃশ্য আমার ক্যামেরায় এখন যেটি দেখতে পাচ্ছেন। এবং এই ভিড়কে কেন্দ্র করে কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে সরকার। বিশেষ করে আমরা দেখেছি যে প্রত্যেকটি সড়কেই আপনারা দেখছেন যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দারা এবং যত র্যাব থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে। এবং আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে আরও একটু দেখাতে চাই, যতদূর চোখ যায় ঠিক ততদূর এই একই ধরনের দীর্ঘ লাইনে দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদের, সে অপেক্ষার প্রহর গুনছেন, এবং আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই অপেক্ষার প্রহর শেষ হবে বিএনপি নেতাকর্মীদের। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে দীর্ঘ 17 বছর পর প্রত্যাবর্তন করছেন আজকে, তার জন্য যেমন এটি আনন্দের, ঠিক তেমনই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর জন্য এটি অন্যরকম একটি আনন্দের ব্যাপার। এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখছি, তারই প্রতিফলন আমরা দেখছি যে প্রচুর সংখ্যক মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মিছিলে মিছিলে প্রকম্পিত করছে এই অত্র এলাকা, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার সড়ক। পুরো সড়কে যানবাহনের চেয়ে যানবাহন খুব বেশি একটা নেই, চলাচল নেই, তবে মানুষের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি যে মিছিল নিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ পাশে লাইনে দাঁড়িয়ে তারা এই তারেক রহমানকে নিয়ে যত ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে ছোট বড়, নারী পুরুষ সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ এখানে এসেছেন। এবং আমরা কথা বলেছি যে দেশের অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন। একজন
বয়োজ্যেষ্ঠ লোক, তিনি ব্যানার ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে তিনি কোথা থেকে এসেছেন এবং আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে আসছেন এবং এই দেখছে যে আপনারা দুইজন ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন, কিসের অপেক্ষা? এই তারেক দিয়ে আইব এই অপেক্ষা আইছি। কোথা থেকে আসছেন? আইছি জামতলার। কি অনুভূতি কি আজকে তারেক রহমান দীর্ঘ 17 বছর আসছে, আপনার অনুভূতি কি? ভালো, খুশি, আমরা খুশি। আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমি সে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট শুধু সন্দ্বীপ থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন। এই যে মানে এত কষ্ট করে এই শীতের মধ্যে অপেক্ষা, কিসের অপেক্ষা? বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের অপেক্ষায় আমরা এই আশা নিয়ে আসছি যে উনি আসবে, দেশের পরিস্থিতি পরিবর্তন হবে, বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন একটা সূর্য উদয় হবে, এই আশা ব্যক্ত করে ওনাকে দেখার জন্য আসছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম এরকম প্রত্যেকটি নেতাকর্মীর মুখেই একই ধরনের কথা যে বিএনপির রাজনীতিতে এক ধরনের নেতা কেন্দ্রীয় নেতৃত্বের যে মধ্যে যে এক ধরনের শূন্যতা, সেই শূন্যতা দীর্ঘ 17 বছর পর কেটে যাবে এমনটি কিন্তু মনে করছেন এই যে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। আমরা দেখছি একজন বেয়ারিং চালিয়ে আপনি এই যে আপনার বুকে একটা ব্যানার দেখছি, এটা কে চেনেন? তারেক জিয়া। আপনি তো আর নিজে হাঁটতে পারেন না, এই বেয়ারিং এর গাড়িতে কোথায় যাচ্ছেন? এই যে 300 ফিট যাবো। 300 ফিটে এভাবে চলে যাবেন? হ্যাঁ, যাইতে থাকবো আল্লাহ ভরসা। কয় কিলোমিটার রাস্তা জানেন? এই তা জানি না। কোথা থেকে আসছেন? উত্তরা থেকে। উত্তরা থেকে আপনি 300 ফিট যাবেন কি তারেক রহমানের সংবর্ধনা দেখতে? আচ্ছা, আপনি কি বিএনপি করেন বা বিএনপির ভক্ত? তাই, ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে একজন শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি এক ধরনের সদিচ্ছা থেকেই আমরা দেখছি যে দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়ে উত্তরা থেকে এসেছেন এই এয়ারপোর্ট পর্যন্ত। এখান থেকে তিনি এভাবে এই বেয়ারিং এর গাড়িতে করেই দুই হাতে উপর ভর করে তিনি যাবেন সেই 300 ফিট সড়কে, যেখানে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে অভ্যর্থনা আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমরা দেখছি যে একটি বড় মিছিল ঢাকা রাজশাহী মহানগর থেকে তারা এসেছেন এবং রাজশাহী মহানগরের এই মিছিল আমরা দেখছি যে এয়ারপোর্ট থেকে শুরু করে তারা কিন্তু 300 ফিট সড়কে দিকে পায়ে হেঁটে তারা পদযাত্রা করে এগিয়ে যাচ্ছে। এরকম আমরা দেখছি যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই একই ধরনের ভাবে মানুষের একেবারে জনস্রোত যেটি বলা যায়, একেবারে যতদূর চোখ যায় শুধু মানুষের পায়ে হাঁটার যে দৃশ্য, সেটি কিন্তু প্রত্যেকটি সড়কেই একই দৃশ্য। অর্থাৎ এয়ারপোর্টের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যে সড়ক, সেটি এক ধরনের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও বাড়ছে এবং আমরা দেখছি যে মিছিলে এই যে প্রধান সড়ক একেবারে অচল হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। অর্থাৎ যানবাহন চলাচলের সুযোগ খুব বেশি একটা থাকছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা যথেষ্টভাবে চেষ্টা করছেন যে এই পরিস্থিতি যেন কোনোভাবে ঘোলাটে না হয়, এই পরিস্থিতি যেন কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত না হয়। অর্থাৎ একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন এই পদযাত্রা বিরাজিত থাকে। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে দেশে আসছেন আজকে দীর্ঘ 17 বছর পর, এই যে আনন্দ, এই যে উপলক্ষটাকে আরো আনন্দ ঘন করে রাখার জন্য এই বিএনপি নেতাকর্মীদের এই যে দীর্ঘ পায়ে হেঁটে পদযাত্রা, এটি আসলে খুব সহজে অনুমান করা যায় এই দৃশ্য দেখেই যে জনাব তারেক রহমানের প্রতি মানুষের যে দীর্ঘ অপেক্ষা ছিল, সেই বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের যে দীর্ঘ অপেক্ষার প্রহর, সেটি কতটা অধীর আগ্রহের ছিল, সেই আগ্রহের বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। একেবারেই জনস্রোত যেটি বলি,
আমরা দেখছি যে মানুষ হাঁটছে আর হাঁটছে। সেই উত্তরা থেকে পায়ে হেঁটে আমরা দেখছি আসলে গণপরিবহন চালানোর সুযোগ এই সড়কে নেই, এখন গণপরিবহন নেই। তবে জনস্রোত এগিয়ে যাচ্ছে 300 ফিট সড়কে। এই যাত্রা কখন শেষ হবে সেটি আসলে বলবার অপেক্ষা রাখে না, বা সেটি বলাও কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আপনারা জানেন যে তিনি এই দেশ থেকে যাবার পর, অর্থাৎ তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে, এক ধরনের ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি বিভিন্ন ধরনের মামলা, নির্যাতন এবং শারীরিক লাঞ্ছনা শিকার হয়ে কিন্তু তিনি এক ধরনের সরকারের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তৎকালীন সরকারের। তো সেই পরিস্থিতি থেকে তাকে আর দেশে ফেরা হয়নি। তিনি দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন লন্ডনে। সেই নির্বাসন জীবনের অবসানের যে সূত্রপাত ঘটিয়েছিল কিন্তু এদেশের ছাত্র জনতা। আপনারা জানেন 2024 সালে যে অন্তত 1,500 মানুষের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই সূচনার একটি বড় ইতিবাচক ঘটনা কিন্তু আজকে ঘটতে যাচ্ছে। অর্থাৎ জনাব তারেক রহমান তিনি দেশে আসলে এটি হবে অন্যরকম একটি রাজনীতিতে নতুন যাত্রা। বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামের অন্যতম সারথি কিন্তু এই জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যতম স্টেক হোল্ডার। অর্থাৎ এই বিএনপির